বিটকয়েনে একটা উপরের দিকের মুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু সেই মুভমেন্টে এলো কেন এবং আজকের তার সঙ্গে ট্রেডিং সেটআপ এবং মাল্টিপল টাইম ফ্রেমে বিটকয়েনের অ্যানালিসিস। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে বিটকয়েনকে কীভাবে অ্যানালিসিস করব, কোন জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে, এই যে উপরের থেকে এলো তাতে কি আমাদের খুব আনন্দের কথা আছে কিনা, কোন কোন গুরুত্বপূর্ণ লেভেলস আছে, এই সমস্ত কিছু। তো দেখুন, বিটকয়েন নিচের দিকে নামছিল এবং আমরা দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিটকয়েন ৭৪,০০০ না ৭৮,০০০, অন্ততপক্ষে ৭৪,০০০-এর কাছাকাছি সেই লেভেলকে সে টাচ করেছে, ৭৪,০০০, ৭৪,৫০০, এবং সেখান থেকে মার্কেট উপরের দিকে ঘোরার চেষ্টা করছে। ঘোরার চেষ্টা করলে কিন্তু তাকে একটা বাধার সম্মুখীন হতে হবে। আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন। মার্কেট উঠেছিল, মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। মার্কেট এটাকে ভেঙে উপরে গেছে, বেশ কিছু সময় সেখানে কাটিয়েছে, খুব ক্লিয়ার কাট। এখানে ডাউন ট্রেন্ড হয়েছে, রিটেস্ট হয়েছে, তারপরেও রিটেস্ট হয়েছে এবং মার্কেট নিচের দিকে এসেছে এবং মার্কেট আবার ওঠার চেষ্টা করছে। তাহলে আমার কাছে খুব পরিষ্কারভাবে এটি রেজিস্ট্যান্স, যতক্ষণ না এর উপরে ক্লোজ করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না যে এ উপরের দিকে যাবে কি যাবে না। এবং উপরের দিকে যাব বললেও চলবে না, তার উপরের দিকে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সও আছে। তাহলে আমরা লেভেল ড্র করে নিতে পারছি। নিচের দিক থেকে কেন বাইং এসছে? কারণ এই জায়গাটাতে সাপোর্ট ছিল এবং এই জায়গাটা থেকেই সাপোর্ট সে দিয়েছে এবং মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ আমরা যদি খুব ভালো করে বলি তাহলে মার্কেট এই রেঞ্জের মধ্যে কিন্তু ফেসে আছে। এখানে এসেছে, বাইং হয়েছে, এখন এখান থেকে কি আবার নিচের দিকে আসবে এবং তারপর কি একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করবে, তারপর উপর দিকে যাবে, নাকি এটাকে ভাঙবে এবং রিটেস্ট করবে তারপর দিকে যাবে? এত কিছু হবার আগে এটিকে আগে ভাঙা দরকার। এটিকে সে ভাঙছে না ভাঙছে না সেটাকে লক্ষ্য রাখুন। তো আমরা লক্ষ্য তো রাখবে, আমাদের লেভেলসগুলোকে দেখি। আমাদের ইম্পর্টেন্ট লেভেলের উপরে কিন্তু মার্কেট ক্লোজ করার ভাবনা চিন্তা করছে, কিন্তু এখনো পর্যন্ত 20 ঘন্টা হাতে কিন্তু সময় রয়েছে। এই রকম অবস্থাতে সে কি করে কি না করে আমরা লক্ষ্য রাখবো। আমরা ছোট টাইম ফ্রেমে যদি মনে করুন বন্ধ করে থাকি কালকে অ্যানালিসিস দেওয়ার আগে, তাহলে আপনি দেখুন উপর দিকে চিন্তা ভাবনা করতে পারেন। ছোট টাইম ফ্রেমে যদি বাই করতে বলে তাহলে আপনি বলবেন। আমরা এই ট্রেন্ড লাইনটাকে বাড়িয়েছিলাম এবং বাড়ানোর পরে আমরা দেখেছিলাম যে এখান থেকে সে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে দেখুন ধীরে ধীরে চেষ্টা করছে এই অংশকে ভাঙার, অন্ততপক্ষে প্রচেষ্টা করেছে। খুব স্ট্রং একটা ক্যান্ডেলকে কিন্তু তৈরি করেছে। আমরা ছোট টাইম ফ্রেমে সেসব দেখব। তো আমরা যদি এই অ্যানালিসিসটা দেখি, যেটাকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, যে দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে 12, আমাদের কাছে ৭৭,২৪৮কে যদি না ভেদ করে উপরে যায় তাহলে পরে কিন্তু আমরা বলতে পারছি না যে মার্কেট বুলিশ, এবং সেক্ষেত্রে তারপর আমরা ৮০,০০০-এর টার্গেট কিন্তু দেখব যদি তার উপরে ক্লোজ করে। তবে আমরা যদি অন্য ইন্ডিকেটরটা যারা ব্যবহার করেন, যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করেন, তাহলে দেখবেন সে শর্ট সিগন্যাল দিয়েছিল এবং শর্ট সিগন্যাল দেওয়ার পরে টার্গেট 1 টাচ করেছে। এখন শর্ট যে লেভেল তাকে জয় করেছে এবং তারপরে যেখান থেকে মার্কেট রেডি হতে হবে সেল করার জন্য তাকেও জয় করার চেষ্টা চলছে। কিন্তু এখনও পর্যন্ত শর্ট সিগন্যালটাকে কোনো রকম বাই সিগন্যালে ট্রান্সফার হয়নি। তা আপনি কি করবেন? আপনার ঘাবড়াবার কিচ্ছু নেই, আপনি লেভেলসগুলোকে দেখে রাখুন। আপনি এই লেভেলের উপরে ক্লোজ করলে আপনি এই লেভেলের কথা ভাবনা চিন্তা করতে পারেন, সেটাও কিন্তু ৬৯,০০০, ৮০,০০০। তবে সবথেকে বেটার আপনি, কারণ যে মুহূর্তে যদি আবার এখনই বাই সিগন্যাল জেনারেট করে দেয় বা লং সিগন্যাল জেনারেট করে, তাহলে এই রেঞ্জগুলো সব চেঞ্জ হয়ে যাবে মার্কেট সিচুয়েশন অনুযায়ী। তার থেকে আপনি ফলো করুন এই লেভেলসগুলোকে, সেক্ষেত্রে এটা বেশি ভালো রেজাল্ট আপনাকে দেবে এখনকার ক্ষেত্রে। এবারে চলে আসুন 4 ঘন্টায়। 4 ঘন্টাতে কি দেখতে পাচ্ছেন? আমাদের কি করেছেন? আমরা বলেছিলাম যে এখানে একটা ডবল টপ হয়েছে, এম প্যাটার্নের মতো তৈরি হয়েছে, সেটাকে ভেঙেছে এবং তারপরে দেখুন কাছাকাছি অবধি গেছে। কেন কাছাকাছি অবধি গেছে এবং সেখান থেকে বাইং আসছে আপনারা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখান থেকেও মার্কেট ওঠার চেষ্টা করছে। কিন্তু এই যে বড় একটা ক্যান্ডেল, এই যে বড় একটা ক্যান্ডেল যেটা ধাক্কা খেয়েছে, তাকে জয় করতে গেলে পরে অন্ততপক্ষে এই লেভেলের উপরে, এখানে যে রেজিস্ট্যান্স আছে তার উপরে যেতে হবে। অর্থাৎ আপনি এই মুহূর্তেই আনন্দিত হয়ে উঠবেন না। ৭৭,৫০০ এই লেভেলে কিন্তু আমাদের কি আছে, একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তাকে যতক্ষণ না পার করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাইং দেখতে পারছি না। আপনি এখানে এইভাবে একটা টানতে পারেন, আমি দেখাই। এখানে এইভাবে আপনি একটা লেভেলকে এঁকে রাখতে পারেন। এখানেও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে চেষ্টা করে। এটাকে ব্রেকআউট করছে, খুব ভালো। 4 ঘন্টায় আর 16 মিনিট আছে। ব্রেকআউট করুক,
যদি কোনো জায়গাতে রিটেস্ট করে একে বা একে এবং তারপর মুভ শুরু হয়, তাহলে কিন্তু একটা মুভ আপনারা পেতে পারেন। এবং যতক্ষণ পর্যন্ত না এই হাইকে ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ এখনো পর্যন্ত সে কিন্তু লোয়ার হাই প্যাটার্ন ট্রেড করছে এবং লোয়ার লো। এবারে হতে পারে যদি এর উপরে হাইটা লাগায় তাহলে হায়ার হাই হলো এবং সে নিচের দিকে কিন্তু হায়ার লো প্যাটার্ন তৈরি করে ফেলেছে, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সে আবার নিচের দিকে যখন আসবে তখন আমরা আবার বাইং করব, তবেই আমাদের কি প্যাটার্নটা তৈরি হবে, হায়ার হাই হায়ার লো প্যাটার্ন। কিন্তু এই মুহূর্তে এই যে বলতে বলতে দেখুন হাইকে তুলে দিল, বলতে বলতে আমরা দেখলাম যে হাইকে ক্রস করেছে কিনা আমরা একটু দেখি। 1 মিনিট দাঁড়ান। না, এখনো পর্যন্ত হাইকে ক্রস করেনি। এবার হাইকে যদি ক্রস না করে তাহলে কিন্তু উপরের দিকের ভাবনা চিন্তা আমরা করব না। যদি ক্রস করতো আরেকটু উপরে যদি উঠে যেত এবং এর উপরে হাইটা লাগিয়ে দিত, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে মার্কেট আরেকবার নিচে এসে ডিপ থেকে কারেকশন হবে। তো দেখা যাক, এখনো পর্যন্ত সময় রয়েছে, আপনারা দেখতে পাবেন আপনারা যখন ভিডিও করবেন। তো এর উপরে আমি করে দিলাম ৭৭,৮৮০, এর উপরে গেলে তবে ভাবনা চিন্তা করবেন। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। দেখুন একটা হিউজ প্রচেষ্টা, একটু মন দিয়ে তাকিয়ে দেখুন। দেখুন মার্কেট উপরের দিকে উঠছিল, এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচেছে, তাকে জয় করেছিল কিন্তু সাস্টেন করতে দেয়নি, নিচে নেমেছে, আবার উপরের দিকে ওঠার চেষ্টা, হিউজ ডিফারেন্স। তাহলে এই যে বড় দাদারা রয়েছেন, এরা কি শুধু শুধু রয়েছেন? শুধু শুধু নেই, এরা এখান থেকে রেজিস্ট্যান্স খেলবে এবং সেটা খেলেছে, আগে খেলেছে, আবার একবার ট্রাই করছে। তো একে হারাতে গেলে অন্তত পক্ষে এই হাইটার উপরে আপনাকে হাই লাগাতেই হবে। এখান থেকে ধীরে ধীরে একটা আপ ট্রেন্ড হচ্ছে ঠিকই, কিন্তু বিগার টাইম ফ্রেমে এটা কি ট্রেন্ডে রয়েছে, এটা কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। সেই ডাউন ট্রেন্ড থেকে শিফট হবে যখন এই হাইয়ের উপরে একটা হাই লাগাবে। যদি সেই হাইটা লাগায় তাহলে আমরা বুঝতে পারবো শিফট হবে, এবং সেই ক্ষেত্রে আমরা ডিপে কিনতে পারি, অর্থাৎ বাই অন ডিপ সেই ক্ষেত্রে করতে পারি, আদারওয়াইজ কিন্তু আমরা করতে পারি না। তাহলে বাই অন ডিপস করতে পারবো তখনই যখন এই হাইটার উপরে হাই লাগাবে এবং তারপর মার্কেট নিচের দিকে আসবে এবং সেই মুহূর্তে আমরা কিনবো এবং উপরের দিকে যাবে। এটার মানে এটা নয় যে এটা পারবে না। আপনি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইনকে টেনে রাখেন এবং এই লাইনটাকে যদি যতক্ষণ পর্যন্ত সাপোর্টে আছে ততক্ষণ পর্যন্ত ভালো, যে মুহূর্তে এটাকে ব্রেক করবে সেই মুহূর্তে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। এখানে যদি আমাদের ইন্ডিকেটরটা লাগায়, সিগন্যাল ইন্ডিকেটর, তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন শর্ট সিগন্যাল দিয়েছিল, শর্ট সিগন্যাল দিয়ে মার্কেট নিচের দিকে এসেছে, এখান থেকে লং সিগন্যাল দিয়েছে ৭৫,৮৪১। আপনারা তাকিয়ে দেখুন ৭৫,৮৪১ উপরেই উঠলে আপনি বাই করবেন, এটাকে ইন্ডিকেটর বলেছে। লেভেলসগুলোকে ড্র করে নিন এবং তারপর দেখুন এই লেভেলে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, একটাও কিন্তু ক্লোজ নেই। আছে কি এই লেভেলের উপর একটাও ক্লোজ আছে? যে মুহূর্তে ক্লোজ তার পরের ক্যান্ডেল ৬-৭ থেকে রিভার্স হয় কিন্তু থ্রু পাস, দেখতে পাচ্ছেন ক্লোজ উপরে করেছে এবং উপরে করার ফলশ্রুতি কিন্তু আপনাকে প্রায় ৯-১০ লেভেল থেকে দিয়েছে। এটাও কিন্তু একটা রিভার্সাল জোন, সুতরাং মার্কেট এখান থেকে কি করবে, রিভার্স করতে পারে। এখন আপনার কাছে সাপোর্ট হচ্ছে ৭৭,০১০, ৭৭,০১০ বা ৭৭,০০০ কিন্তু ৯৬৭, এইটি কিন্তু আপনার কাছে সাপোর্ট লেভেল। আর এই যদি নামতে নামতে এর নিচে ক্লোজ করে, এখানে একটা বড় গ্যাপ আছে, বলা যায় না নেমে সেই গ্যাপটার কাছে আসতে পারে, টাচ করতে পারে, নিচে আসতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে, কারণ এখানে আমাদের কিন্তু ৫ নাম্বার লেভেলস আছে, সুতরাং ৫ নাম্বার লেভেলস থাকে সে কিন্তু টার্গেট মানে সাপোর্ট নিতে পারে। তো ৫ নাম্বার লেভেলটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। ইন্টারমিডিয়েট টার্গেট যখনই দেবো ৫ নাম্বার টার্গেট চলে আসবে। দেখুন এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে, কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে পূরণ করে সাপোর্ট নিয়েও সে কিন্তু উপরের দিকে যেতে পারে। তো যাই হোক, আপনারা দেখুন লেভেলসগুলো আপনাদের কাছে রয়েছে, আপনারা একটা লেভেলস থেকে আর একটা লেভেলসের দিকে যাবেন। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত মার্কেট যারা আওয়ারলি চার্টে করবেন এর উপরে ক্লোজ করছে কিনা দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। ৫ মিনিট ১৫ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে দেখবো একটা হিউজ ক্যান্ডেল এটাকে ব্রেক করেছে। আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমরা দেখে রেখেছিলাম যে ব্রেকআউটের করার পরে রিটেস্ট করে মার্কেট নিচের দিকে এসেছে, খুব চেষ্টা করছে, খুব সুন্দর স্ট্রাকচার তৈরি করেছে, এবার একটি বড় ক্যান্ডেলকে ব্রেকআউট করেছে। ভালো, বড় ক্যান্ডেল ব্রেকআউট করেছে, আপনি ততক্ষণ পর্যন্ত এটাকে মান্যতা দেবেন যতক্ষণ পর্যন্ত না এই লেভেলের নিচে নামে।
সুতরাং এটি আপনার জন্য খুব ক্রুশিয়াল লেভেল। এই লেভেলের যদি নিচে নেমে যায়, আসে এবং রিটেস্ট করে যদি উপরের দিকে যায়, ফাইন। আর যদি এটাকে ভাঙে তাহলে আলাদা কথা। কিন্তু এখানে যেহেতু একটি বড় ক্যান্ডেল তৈরি করেছে, সে চেষ্টা করছে এই লেভেলসকে ভাঙার, সেই লেভেলকে ভাঙার চেষ্টা করেছে। কারণ দেখুন এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সেটাকে ভেঙে দিয়েছে, তারপর পারেনি, চেষ্টা করে ধীরে ধীরে মার্কেটকে তুলে ব্রেকআউট করেছে। এখন যদি মার্কেট রিটেস্ট করার পরে যেতে চাই, তাহলে খুবই ভালো হবে, উপরের দিকে আমরা একটা জার্নি দেখতে পাবো। তো 15 মিনিটের টাইম ফ্রেমেও আপনারা কিন্তু দেখতে পেলেন যে কি সুন্দরভাবে এখানে প্রাইস অ্যাকশনটা কাজ করছে। এবং আপনি যদি ইন্ডিকেটর লাগাতে চান বা সিগন্যাল লাগাতে চান, আনরাইভেল লাগাতে চান, তাহলে আপনি দেখতে পাবেন সেখানেও কিন্তু আমার ইন্ডিকেটর লং দিয়েছিল ৭৬,৪৮৫-র উপরে। এবং তারপর কিন্তু দেখুন মার্কেট ১ নম্বর টার্গেট একাউন্ট ব্রেক করেছে, তখন উপরের দিকে গেছে, একদম কোথায় কোথায় ৪ নম্বর থ্রু পাস করে দিয়েছে, ৫, ৬ এবং দেখুন ৬ এখানে মার্কেট কি করছে, দাঁড়িয়ে রয়েছে রিভার্সেবল জোনে, কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছে না রিভার্স করব কি করব না। আর এর উপরে কিন্তু ক্লোজ দেয়নি, সাধারণভাবেই আমাদের টার্গেট টাচ করেছে এবং রিভার্স করেছে একদম ডট টু ডট। এখন কিন্তু এখান থেকে সে একটা রিভার্সেবল মোডে রয়েছে। যদি আসে ৫ নাম্বার টার্গেট, প্রথম ৫ নাম্বার টার্গেট যদি ক্লোজ করে, তাহলে কিন্তু ৩, ৪ থেকে একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। এই দুটো জোন মিলিয়ে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে, অর্থাৎ ৭৬,৮০০ থেকে ৭৬,৯০০ এখানে কিন্তু একটা সাপোর্ট আছে। এই লেভেলের উপরে অর্থাৎ ৭৭,১৫২-র উপরে যতক্ষণ না ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভাবতে পারছি না যে আর অন্য কোনো দিকে যাবে কি যাবে না। আগে এই লেভেলকে জয় করে তাকে দেখাতে হবে, তারপর। আর যদি জয় না করতে পারে, তাহলে কিন্তু নিচের দিকে খুব সম্ভাবনা যে সে নিচের দিকে একবার এসেছে, কিন্তু এই লেভেলটাকে ভেঙে সে যদি এই পর্যন্ত আসার পর উঠতে শুরু করে, তাহলে আমরা বেশি ভালো হবে আমাদের ক্ষেত্রে। কারণ একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকআউট করা এবং তাকে রিটেস্ট করা অত্যন্ত জরুরি। এটা যদি করে দেয়, তাহলে বিটকয়েনের পক্ষে সেটা ভালো। কিন্তু বিটকয়েনে এরকম ধরনের উপরের দিকের ভাবনা চিন্তা এলো কেন? আমরা তাকিয়ে দেখুন, বিটকয়েনের যে ডমিনেন্স আছে, সেই ডমিনেন্সটা কিন্তু এবার উপরের দিকে উঠতে শুরু করেছে। তাহলে ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে বলেই কিন্তু মার্কেট উঠছে। এবং উল্টো দিকে যদি আমি ইন্ডেক্সকে দেখেন, অর্থাৎ ডলার ইন্ডেক্সকে দেখেন, তাহলে ডলার ইন্ডেক্স দেখবেন নিচের দিকে। তাহলে দুটো কন্ডিশনই আমাদের ঘটে যাচ্ছে। ডিএক্সওয়াই নিচের দিকে, যেটা বিটকয়েনের জন্য ভালো, তাহলে বিটকয়েন বিটিসি উপরের দিকে উঠবে। আবার বিটিসি ডমিনেন্স সেটা উঠছে, যেটা বিটিসির জন্য ভালো। আর সেই জন্যই মার্কেট একটা আপ র্যালি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে থাকি যে কীরকমভাবে মার্কেট আসে, আপনাদেরকে প্রত্যেকটাই দেখালাম। আর যারা এখনও পর্যন্ত বসে আছেন, তাদেরকে আমি আজকের লেভেলসগুলোকে দেখিয়ে দিই যে আজকের ট্রেডিং সেট আপ কী হওয়া উচিত। আপনারা প্রত্যেক দিন এই লেভেলটাকে দেখেন এবং এই লেভেলে এটা জিনিস দেখেছেন যে প্রথম রিভার্সাল, ফার্স্ট রিভার্সাল জোন, সেকেন্ড এবং থার্ডের কাছে এসে পৌঁছেছে। সুতরাং মার্কেট এখান থেকে সামান্য একটু রিভার্স হবেই, সেটাই স্বাভাবিক। এবং এই জন্যই এখানে কিন্তু সে কী করছে, ধাক্কা খাচ্ছে। মার্কেট যদি খুব বুলিশ হয়, তবেই একমাত্র এর উপরে যদি ক্লোজ করে, তখন আমরা নেক্সট ভাবনা চিন্তা করব, আদারওয়াইজ আমরা নেক্সট ভাবনা চিন্তা করব না। তাহলে আজকের আমাদের ইন্টারমিডিয়েটসগুলোকে আপ করে দিই। আজকের লেভেলসগুলো হচ্ছে এটা, আপনারা নোট করে নিন। আপনারা ডান দিকে যেটা স্ক্রিনশট নিলে পরে পেয়ে যাবেন সেই ডেটাগুলো, তার অনুযায়ী দাগ টেনে রাখুন, দেখবেন কাজ করবে। আগের দিনেও দেখুন ইউনিফর্মলি খুব সুন্দরভাবে কাজ করেছে, নতুন করে কিছু বলার নেই। রিভার্সাল জোন থেকে এর গ্রিনের উপরে সারাদিন ছিল, সুতরাং আপ ট্রেন্ড ছিল। এবং যখন যখন রিভার্সাল জোনের কাছে গেছে, সে কিন্তু ধাক্কা খেয়েছে। এটা যেহেতু থ্রু পাস হয়েছে, সুতরাং এটা যদি পাস না করতে পারে, উপরের দিকে ব্রেকআউট না করতে পারে, তাহলে উপরের দিকে ভাববেন না। আর এটা যদি নিচেই রেজিস্ট্যান্স, মানে এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে আসে, তাহলে মার্কেট নিচের দিকে অবশ্যই থাকবে। তো যাই হোক, আজকের বিটকয়েন অ্যানালিসিস এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের প্রশ্ন থাকলে বা কোনো বিশেষ যদি ক্রিপ্টোকারেন্সির কোনো অ্যানালিসিস চান, আমাকে জানাবেন। আমি মাল্টিপল টাইম ফ্রেমে আপনাদেরকে করে সেটাকে জানাবো। আর কোনো বিটকয়েন সম্পর্কে বা কোনো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।